সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি উৎপল কুমার, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সাজাদপুর সরকারি কলেজ, সাজাদপুর, সিরাজগঞ্জ। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব HTML এবং CSS লেখার জন্য কোন এডিটর ব্যবহার করতে হয় এবং এটি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। এজন্য প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখব নোটপ্যাড প্লাস প্লাস, লিখে সার্চ করলে নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর লেটেস্ট যে ভার্সন নোটপ্যাড প্লাস প্লাস 8.3.3 এটিতে আমরা ক্লিক করব। তারপরে তোমার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন অনুযায়ী তুমি সেটি ডাউনলোড করবে। যদি 64 বিট হয় তাহলে 64 বিটেরটি ডাউনলোড করবে এবং যদি 32 বিট হয় তাহলে 32 বিটেরটি ডাউনলোড করবে। তো আমরা 64 বিটেরটি ডাউনলোড করব। এটি খুবই ছোট একটি ফাইল, ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটি চলে আসবে। আমরা ল্যাঙ্গুয়েজ অপশনে ওকে ক্লিক করব। তারপরে আমরা নেক্সট ক্লিক করব। তারপরে আই অ্যাগ্রি। তারপর আবার নেক্সট, অর্থাৎ কোন লোকেশন এটি ইনস্টল হচ্ছে আমরা সি ড্রাইভে নেক্সট ক্লিক করব। এগুলো সব একই রকম থাকবে। নেক্সট ক্লিক করব। এরপর ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে ইনস্টলে ক্লিক করব। তারপরে আমরা ফিনিশ ক্লিক করব। আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হয়ে গিয়েছে এবং এটির প্রথম ইন্টারফেস হচ্ছে এটি। এবারে আমরা এটি এখানে ক্রস দিয়ে কেটে দিব এবং এই ফাইলটি আমরা যেহেতু একটি HTML ফাইল হিসেবে তৈরি করব, সুতরাং আমরা লিখব index.html, অর্থাৎ এক্সটেনশন হিসেবে HTML ব্যবহার করব। এটি আমরা আমাদের সুবিধার জন্য ডেস্কটপে সেভ করব। তাহলে এভাবে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হবে। এখন এইখানে আমরা কিছু HTML কোড লিখে দিব। কোড লিখে দিয়ে এটি ব্রাউজারে আমাদেরকে ওপেন করতে হবে। আমরা দেখি এখানে ম্যানুয়ালি যদি আমরা ব্রাউজারে যাই, ওপেন করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আমাদের কোডটি দেখতে পাচ্ছি। দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ। এভাবে আমরা আমাদের ব্রাউজারে ওপেন করতে পারবো আমাদের কোড। কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস থেকেই আমরা যেন ব্রাউজার ওপেন করতে পারি, সেজন্য আমরা এখানে রানে গিয়ে এখানে আমাদের ব্রাউজারগুলো অ্যাড করব। আবারও দেখাচ্ছি, রানে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। তখন আমরা তিনটি ডটে ক্লিক করব। তিনটি ডটে ক্লিক করে দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে গিয়ে আমরা সি ড্রাইভে ক্লিক করব। সি ড্রাইভে গিয়ে আমরা প্রোগ্রাম ফাইলসে চলে যাব। সেখানে গিয়ে গুগলে চলে যাব। তারপরে ক্রোমে ক্লিক করব। তারপরে অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে ক্রোম সিলেক্ট করে ওপেন করে দেব। এরপরে এখানে আমরা লোকেশনে একটি লেখা যুক্ত করে দেবো। এটি আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটি এখানে অ্যাড করে দেবে। এই লেখাটি আমরা ক্লিক করব, যে স্ট্রিং বলা হয়। এই লেখাটি আমরা কি করব, এখানে গিয়ে একটা স্পেস দিয়ে আমরা পেস্ট করে দেব লেখাটি। তারপরে আমরা সেভ দিব। সেভ দিয়ে আমরা এখানে লিখে দিব যে গুগল ক্রোম। কন্ট্রোল অল্টার, এটি একটু অল্টারনেটিভ কি হিসেবে আমরা সেট করে দিব, অর্থাৎ কন্ট্রোল অল্টার এবং একটি কি চাপলে এটি রান হবে। গুগল ক্রোম যেহেতু আমরা জি দিয়ে এটা
দিয়ে দিলাম, ওকে দিয়ে দেব, এরপর এটা ক্যান্সেল দিয়ে দেব। একইভাবে আমরা ফায়ারফক্স সেট করবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুগল ক্রোম যোগ হয়ে গেছে। আমরা যদি গুগল ক্রোমে ক্লিক করি তাহলে এই লেখাটি, এই কোডটি গুগল ক্রোমে শো করবে। এই যে কোডটি, HTML কোডটি গুগল ক্রোম ব্রাউজারে শো করছে। একই রকম ভাবে আমরা ফায়ারফক্স অ্যাড করব। এজন্য আবার রানে ক্লিক করব। রানে ক্লিক করে তিনটি ডটে আমরা ক্লিক করব, দিস পিসিতে ক্লিক করব, সি ড্রাইভে ক্লিক করব, এই প্রোগ্রাম ফাইলসে ক্লিক করব, এখানে গিয়ে মজিলা ফায়ারফক্স অ্যাপ্লিকেশনে ক্লিক করব, ওপেন করব। ওপেন করার পরে আবার একই রকম ভাবে এখানে আমরা একটি স্পেস দিয়ে সেই আগের লেখাটি আমরা আবার পেস্ট করে দেব, তারপরে সেভ দিয়ে দেব। এটার নাম দিব আমরা ফায়ারফক্স। এটার অল্টারনেটিভ কি সেট করে দেব। এখানে আমরা মজিলা ফায়ারফক্স, যেহেতু আমরা এটা এম দিয়ে দিতে পারি, এটা ওকে করে দিব, ক্যান্সেল দিয়ে দেব। এবার আমরা রানে গেলে দেখতে পাবো সেখানে ফায়ারফক্স যুক্ত হয়ে গেছে। এবার রানে ক্লিক করব, এই যে দেখো ফায়ারফক্স যুক্ত হয়ে গেছে। অর্থাৎ আমরা এই HTML এর যে কোডটি, এই কোডটি আমরা ফায়ারফক্সে রান করতে পারবো। নোটপ্যাড প্লাস প্লাস থেকে আমরা ফায়ারফক্সে ক্লিক করলে এই কোডটি ফায়ারফক্সে রান হবে, দেখতে পাচ্ছ? ওকে, তাহলে এভাবে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস আমাদের ল্যাপটপে এবং ডেস্কটপে ইনস্টল করে সেখানে আমরা HTML কোড এবং CSS কোড লিখে আমাদের ব্রাউজারে ওপেন করতে পারবো এবং আমাদের ওয়েব ডিজাইনের জন্য যত ধরনের কোডিং দরকার, HTML CSS সবকিছু আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে শিখব। আমাদের ল্যাপটপে এই নোটপ্যাড প্লাস প্লাস আমরা ইনস্টল করা শিখব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে এই নোটপ্যাড প্লাস প্লাসে কোডিং